আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা ফেসবুকে কাজ করেন, আপনি কি জানেন আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আছে কিনা আপনি কিভাবে চেক করবেন? আমরা কিন্তু এটা চেক না করে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি। পরবর্তীতে যখন আমাদের ফলোয়ার সম্পূর্ণ ফ্লাপ হয়ে যায়, তখন কিন্তু এই কপিরাইটের জন্য আমরা মনিটাইজেশন পাই না। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনি যে ফেসবুকে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আছে কিনা আপনি সম্পূর্ণ চেক করে কিন্তু আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন, অবশ্যই আপনারা জানেন যে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটা আপনার লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এটা লিখে আপনারা চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার পরে কিন্তু উপর থেকে আপনারা এখানে ক্লিক করে আপনার ডেস্কটপ সাইট মোডটি অন করে নেবেন। ওকে, আমার যেহেতু অন করা আছে, তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন, এখানে আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে মেটা বিজনেস সুইট এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা গেট স্টার্ট অপশনতে ক্লিক করে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। সেটা আপনার ফেসবুক আইডি হোক অথবা পেজ হোক। দেখেন আমি এখানে একটি আমার পেজ লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তারপর কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ক্রেডিট পোস্ট নামে একটি অপশন রয়েছে। এখান থেকে ক্রেডিট পোস্ট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করছি। এইখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা অ্যাড ভিডিও নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনার অ্যাড ভিডিও অপশনতে ক্লিক করে আপলোড ডেস্কটপ এখানে ক্লিক করে আপনার সেই ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে নেবেন। ওকে, তো আমি এখান থেকে একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি। তো এখানে ক্লিক করে দিলাম। ওকে, এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা এইখানে চলে আসবে। ওকে, এখন কিন্তু সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আছে কিনা। ওকে, তো আমরা ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ওকে, দেখেন এখানে কিন্তু আমার প্রায় 90% হয়ে গেছে, এখানে 90% হয়ে গেছে। তারপর এখান থেকে আপনার ভিডিওটার টাইটেল সম্পর্কে যা যা দিবেন আপনার এখান থেকে দিতে পারেন। ওকে, তারপর এখানে ক্লিক করে আপনার থাম্বনেল দিতে পারবেন। এখানে দেখেন আপলোড ইমেজ, আপনার থাম্বনেল দিবেন। এখন দেখেন এখানে কিন্তু আমার 100% হয়ে গেছে। ওকে, তারপর আপনারা কি করবেন, নিচ থেকে আপনারা দেখতে পাবেন এখানে নেক্সট নামে একটি অপশন রয়েছে, আপনারা নেক্সটে ক্লিক করবেন। ওকে, তো এখানে কিছু টাইটেল দিতে হবে আপনাদেরকে দেখানোর জন্য, এখানে সম্পূর্ণ হালকা টাইটেল দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আমি আরও কিছু টাইটেল দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আপনারা কী করবেন, এখান থেকে নিচ থেকে আপনি নেক্সট অপশন উপরে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। এখন দেখেন এইখানে কিন্তু আপনার দেখাচ্ছে যে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আছে কিনা। দেখেন এখানে তারা বলছে চেক কপিরাইট। দেখেন এখানে তারা আমাকে বলছে কপিরাইট কন্টেন্ট আওয়াজ নোট ডিএক্টিভেট ইউর ভিডিও। তার মানে বলছে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট নাই, আপনি এখন ভিডিওটা পাবলিশ করতে পারেন। আর যদি কপিরাইট থাকতো তাহলে এখানে কিন্তু তারা কপিরাইট দেখিয়ে দিত, আপনার ভিডিওতে কপিরাইট আছে, আপনি ভিডিওটা পাবলিশ করবেন না। ওকে, তারপর আপনি কি করবেন, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকের ভিডিওগুলো চেক করে আপনারা দেখতে পাবেন যে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আছে কিনা। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।